হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, ডাক বিভাগে প্রায় 30,000-এরও বেশি এমটিএস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আসছে। তো এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তো চলো শুরু করে আজকের ক্লাস। বলা হয়েছে ডাক বিভাগে প্রায় 30,000 এমটিএস কর্মী নিয়োগ। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। বলা হয়েছে ভারতীয় ডাক বিভাগে প্রায় 30,000 পদে এমটিএস কর্মী নিয়োগ করতে চলেছে। রাজ্য তথা দেশের যে কোনো প্রান্ত থেকে বেকার যুবক যুবতীরা আবেদন জানাতে পারবেন। শুধু মাধ্যমিক পাস যোগ্যতায় ভারতীয় ডাক বিভাগের চাকরির দরুন সুযোগ আপনার হাতে, দারুণ সুযোগ আপনার হাতে। ওকে, তো ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আবেদন করা যাবে। 30,000-এর বেশি এমটিএস কর্মী নিয়োগ করা হচ্ছে। পদের নাম হচ্ছে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ। এই পদে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা লাগছে তোমাকে যে সকল চাকরি প্রার্থীরা ভারতীয় ডাক বিভাগের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চায় তাদের এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসাবে শুধুমাত্র মাধ্যমিক পাস কিংবা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। এছাড়া উচ্চ যোগ্যতা থাকলে আবেদন জানাতে পারবেন। এমন নয় যে শুধুমাত্র মাধ্যমিক পাস, বেশি হলেও তুমি জানাতে পারবে। বয়সসীমা বলা হয়েছে এখানে যে সমস্ত চাকরি প্রার্থীরা ভারতীয় ডাক বিভাগের বর্তমান নিয়োগের ক্ষেত্রে জানাতে ইচ্ছুক তাদের এক্ষেত্রে বয়স থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। অবশ্য ছাড় রয়েছে, যারা এসটি এসসি ওবিসি রয়েছে তাদেরও কিছু অতিরিক্ত ছাড় 3 বছরের রয়েছে। ওকে, আবেদন পদ্ধতি আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনে হবে। তো এর জন্য তোমাকে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে যেতে হবে। সেখানে গিয়ে আবেদনে ক্লিক করার পর, আচ্ছা তার আগে আমি তোমাদের একটা জিনিস বলে দিই। এই যে নোটিফিকেশন এখনও আসেনি কিন্তু, ঠিক আছে? নোটিফিকেশন আসছে ভোটের পরে পরে চলে আসবে। তো আমার এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য এটাই যে যাতে করে তোমরা এখন থেকে প্রিপারেশনটা নাও, যারা এই এমটিএস পরীক্ষা দিতে চাইছো পোস্ট অফিসে। তো তোমরা যদি প্রিপারেশন নিতে চাইছো তো এখন থেকে নিয়ে নাও, কারণ ভোটের পরে পরে কিন্তু এর বিজ্ঞপ্তি বেরোবে, অফিসিয়াল নোটিফিকেশন আসবে। তো এখন থেকেই তোমরা প্রিপারেশন নিতে শুরু করো, ঠিক আছে? তো তোমাকে আবেদনে ক্লিক করতে হবে, রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড যেমনটা আমরা যেমন পঞ্চায়েতের ক্ষেত্রে দেখছি ঠিক সেরকমই হবে। আর সম্পূর্ণ তথ্য নির্ভুলভাবে প্রদান করতে হবে, বিভিন্ন ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপর ফি জমা করতে হবে এবং আলটিমেট ফাইনাল সাবমিট তোমাকে করতে হবে আবেদন পদ্ধতি এটা। তো প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। ওকে, এটা তুমি ওই অফিসিয়াল ওয়েবসাইট আছে না, ইন্ডিয়ান পোস্ট, ঠিক আছে? আমি অফিসিয়াল ওয়েবসাইটটা বলে দিচ্ছি, ইন্ডিয়ান পোস্ট .gov.in। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে কিন্তু একটু তোমরা নজর রাখবে। আর এছাড়া তোমরা আমাদের মাধ্যমে জানতেও পারবে। ওকে, আবেদন ফি 100 টাকা মতো, যারা জেনারেল রয়েছে ওবিসির ক্ষেত্রে 100 টাকা মতো অনলাইনে আবেদন করতে হবে। সাধারণ এবং ওবিসির ক্ষেত্রে 100 টাকা মতো তোমাদেরকে লাগবে। নিয়োগ প্রক্রিয়া, এক্ষেত্রে যারা অনলাইনের মাধ্যমে আবেদন জানাবে তাদের নিয়োগ করা হবে কম্পিউটার বেস টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে। তো দুটি মাত্র হবে, একটা হচ্ছে সিবিটি, ঠিক আছে? একটা হচ্ছে সিবিটি নিয়োগ করা হবে, আর তারপর ইন্টারভিউ হবে। এর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। ওকে, অফিসিয়াল নোটিফিকেশন আসলে তোমাদের এই সমস্ত তথ্যই কিন্তু দিয়ে দেবে, জানতে পারবে। ওকে, তো এই ছিল প্রায় 30,000-এর বেশি তোমার রয়েছে, ভ্যাকেন্সি আসতে চলেছে। তো এমটিএস পদ্ধতিতে এমটিএস যে পদ সেই পদে তো তোমরা যদি অবশ্যই এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। তোমরা যদি এই পরীক্ষার জন্য পরীক্ষা দিতে চাইছো তো অবশ্যই প্রিপারেশন এখন থেকে স্টার্ট করে দাও। ওকে, ঠিক আছে বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।